আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব শীতকালীন ভেজিটেবলস বা সবজি দিয়ে ভেজিটেবল রেসিপি বা ভেজিটেবল কাটলেট। এটা সাধারণত আমাদের কলকাতায় এই কাটলেটটা খুবই ফেমাস। যে কোনো রাস্তার ধারে ধাবা বা 5 স্টার হোটেল থেকে শুরু করে সব জায়গায় এই ভেজিটেবল কাটলেট বা ভেজিটেবল চপটা অ্যাভেলেবেল থাকে। তো এই ভেজিটেবল কাটলেট বা চপ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে প্যানে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো আদা বা চপ করে কেটে রাখা আদা। আদাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে 3টে মিডিয়াম সাইজের চপ করে কেটে রাখা পেঁয়াজ। সবগুলো হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বিট। এখানে আমি বিটগুলো চপ করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ইজিলি গলে যাবে। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করলাম। আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বিটটা দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। কারণ এই কাটলেট বা চপে বিটটা না দিলে কালারটা ঠিকঠাক আসে না। বিটের জন্যই কালারটা বা খাবারটা বেশি লোভনীয় লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলু। এখন আলুটা দিয়ে খুব ভালো করে এই সবজিগুলোর সঙ্গে মিক্স করে নেব। আর এরকম স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দেবো। সবজি এখানে অলরেডি গলে গেছে। আর এইভাবে চেপে চেপে দেওয়ার ফলে সবজিগুলো আরও ম্যাশ হয়ে যাবে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। আগে যেহেতু লবণ দিয়েছিলাম, তো আলুতে লবণ লাগেনি, তো আলুর জন্য এখানে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা ব্যালেন্স হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু স্পাইসির জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তবু আমি একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করে দিলাম। খুব ভালো করে এখন গুঁড়ো মশলাগুলো মিক্স করে নেব। গুঁড়ো মশলা দিয়ে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু আমি বাদাম, রোস্টেড বাদাম দিয়ে দিচ্ছি, কিছু ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বাদামটা দিলে আরও টেস্টি হয়। সবশেষে দিয়ে দেব চটপটার জন্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা ব্যবহার করা যেতে পারে। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার সব উপকরণগুলো। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাটলেট বা চপের শেপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু লম্বা ধরনের শেপটা দিয়ে নিচ্ছি। চাইলে গোল শেপও দেওয়া যেতে পারে বলের মতো। তো সব চপগুলো আমি এরকম হাত দিয়ে এরকম ডিম্বাকৃতি সাইজের একটা শেপ দিয়ে নিচ্ছি।
এখন একটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন ভেজিটেবলটা যেটা শেপ দিয়ে রেখেছি সেটা এই ব্যাটারের মধ্যে আমি গড়িয়ে নিলাম। নিয়ে এখানে ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামের মধ্যে নিয়ে ঠিক এভাবে আর একটা উল্টো হাত দিয়ে বাঁ হাত দিয়ে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি। কারণ ডান হাতে যেহেতু আমি ব্যাটারটা লাগিয়েছিলাম, তো আমার বাঁ হাতটা ড্রাই আছে, ওই হাত দিয়ে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিলাম। ঠিক এভাবে সব ব্রেড ক্রামগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখন চপগুলো ভাজতে যাব। তেলটা হাই হিটে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাজছি। সবগুলো এরকম একটু উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। তো সব ভেজিটেবল চপ বা কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম টিস্যু পেপারের উপর রেখেছি, তার তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। আমি এটা সস দিয়ে পরিবেশন করলাম। কেমন হলো আজকের চপ বা ভেজিটেবল রেসিপি অবশ্যই আপনারা জানাবেন। ওকে, বাই।